আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই। এবার জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ডক্টর ইউনূস ছবি তোলার চান্স পেলেন না কেন? এই প্রসঙ্গটা নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো। ছবি অনেকের কাছে মনে হতে পারে খুব তুচ্ছ একটা বিষয়, কিন্তু ছবি অনেক বড় কথা বলে। একটা রিপোর্ট কিংবা একটা আর্টিকেলের চেয়েও কখনো কখনো শুধুমাত্র একটা ছবি বিরাট ভূমিকায় অবতীর্ণ হয়। আর কূটনীতিতে তো ছবির ভূমিকা অনন্য। আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস ইতিমধ্যেই গত 22 সেপ্টেম্বর বাংলাদেশ সময় দিবাগত রাতে বাংলাদেশ ত্যাগ করে নিউ ইয়র্কে গেছেন। গত কয়েকদিন হয়ে গেল ইতিমধ্যে, এবং আজকে আমরা যে মুহূর্তে এই কন্টেন্টে নির্মাণ করছি ঠিক তার কয়েক ঘন্টা পরেই বাংলাদেশ সময় রাতে আর নিউ ইয়র্ক সময় দিনের প্রথমার্ধে ডক্টর মোহাম্মদ ইউনূস 26শে সেপ্টেম্বর বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভাষণ দেবেন জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই ভাষণ জাতির জন্য, জাতিসংঘের জন্য, পৃথিবীর জন্য কিংবা বাংলাদেশের জন্য খুব কিছু করে ফেলবে না, খুব বড় ধরনের পরিবর্তন করে ফেলবে না, বাংলাদেশের মানুষের জীবনমানের উন্নয়নও করে ফেলবে না। কিন্তু এই যে একটি ভাষণকে কেন্দ্র করে, এই ভাষণ দিতে যাওয়াকে কেন্দ্র করে যে লঙ্কা কাণ্ড, ডক্টর ইউনূসের সফর সঙ্গীর সদস্য সংখ্যা বা সফর সঙ্গী সংখ্যা কত আপনারা ইতিমধ্যেই নিশ্চয়ই জেনে গেছেন। শতাধিক, 104 জন। শতাধিক যে এটি নিশ্চিত, এবং কয়েকশো কোটি টাকা খরচ করে সেটি 700 নাকি 500 সেটি হিসাববিদরা বলতে পারবেন। কেউ কেউ একদম ভিডিওতে এসে বলছেন ডাইরেক্ট যে 700 কোটি টাকা, সেটি হিসাববিদদের বিষয়। তবে কয়েকশো কোটি টাকা খরচ করে এই সফরে যে গেছেন, এটি নিঃসন্দেহে তা থেকে কোনো বলার অপেক্ষা রাখে না। আর এই সফরটি ডক্টর ইউনূসের কাছে গুরুত্বপূর্ণ, কিন্তু সারা বিশ্বের কাছে আজকে জাতিসংঘ একটা গুরুত্বহীন প্রতিষ্ঠানে পরিণত হয়ে গেছে। আপনারা এই সম্মেলনটির চেহারা যদি খেয়াল করেন, পৃথিবীর ওদিকে মার্কিন যুক্তরাষ্ট্র, আর এদিকে আমি যদি ইন্দো প্যাসিফিক এরিয়ার দিকে যদি নজর দিই, তাহলে এই এরিয়ার 3টি গুরুত্বপূর্ণ দেশ ভারত, চীন, রাশিয়ার সরকার প্রধানরা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং কেউ এই সম্মেলনে উপস্থিত হননি। আর গত মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের ভাষণ দিয়েছেন। ভাষণে তিনি সারা পৃথিবীর সমালোচনা করেছেন, জাতিসংঘের ছোট জগন্নাথ জাতিসংঘের সমালোচনা করেছেন, নিজের গুণগান গেয়েছেন, নিজেকে জাহির করেছেন যে তিনি ক্ষমতায় এসে মাত্র কয়েক মাসের মধ্যে পৃথিবীর 7টি যুদ্ধ থামিয়েছেন এবং নিজে নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য বলে নিজেকে জাহির করেছেন। অন্যদিকে জাতিসংঘকে তার বক্তব্যে নিশানায় নিয়েছেন, সমালোচনা করেছেন, তীব্র সমালোচনা করেছেন। আর আজকে জাতিসংঘ ক্রমেই ছোট জগন্নাথ প্রতিষ্ঠান হয়ে ওঠার পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা খুব জোরালো ভূমিকা আছে। আপনারা খেয়াল করেছেন যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই জাতিসংঘের বিভিন্ন সংস্থা থেকে নিজেদের অর্থায়ন প্রত্যাহার করে নিচ্ছেন। আপনারা এটিও নিশ্চয়ই জানেন যে জাতিসংঘ সবচেয়ে বড় দাতা জাতিসংঘের মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যে জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছেন। তারা আর জাতিসংঘের স্বাস্থ্য সংস্থায় অর্থ দান করবেন না। জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশন থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছেন। কোন হাই কমিশন? যে হাই কমিশনের বাংলাদেশে শাখা কার্যালয় হয়েছে, যে হাই কমিশন বাংলাদেশের জুলাই সহিংসতার একটা টেম্পার্ড, একটা সাজানো গোছানো রিপোর্ট দিয়েছে 1400 মানুষ হত্যার, সেই কমিশন থেকেও মার্কিন যুক্তরাষ্ট্র নিজেদেরকে প্রত্যাহার করে নিয়েছে। এবং মূল জাতিসংঘেরও সবচেয়ে বড় ফান্ড যোগানদাতা মার্কিন যুক্তরাষ্ট্র, মূল জাতিসংঘের ফান্ড থেকে নিজেদেরকে কাটছাট করেছে। সেই জায়গায় জাতিসংঘ তাদের সারা পৃথিবীব্যাপী যে কার্যক্রম
সেই কার্যক্রম চালাতে হিমশিম খাচ্ছে রীতিমতো। এবং আগামী দিনে বিশ্ব পরিস্থিতি যা বলছে যে জাতিসংঘ সত্যিকার অর্থে এই মার্কিন খবরদারির জাতিসংঘ কতটা কাজ করবে, ভিন্ন একটা জোট গড়ে উঠবে কিনা, সেই প্রশ্ন কিন্তু জানান দিচ্ছে। যেটি হোক, মার্কিন যুক্তরাষ্ট্রই আজকে জাতিসংঘকে খর্ব করবার প্রধান নায়ক। এবং আপনারা জানেন যে গত মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভাষণ দিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের রেওয়াজ সাধারণত মার্কিন প্রেসিডেন্ট যেদিন ভাষণ দেন সেদিন তিনি সকালে নিউ ইয়র্কে উপস্থিত হন, হয়ে একটা ভাষণ দেন। ভাষণ দেবার পরে সারা পৃথিবী থেকে আগত বিশ্ব নেতাদের নিয়ে মার্কিন প্রেসিডেন্ট সেই দিনই একটি সংবর্ধনার আয়োজন করেন এবং আয়োজন করে তিনি ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসে ফিরে যান এবং যথারীতি তিনি ফিরে গেছেন। কিন্তু আমি আলাপের শিরোনামটা কিভাবে শুরু করেছিলাম যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ছোটর জগন্নাথ জাতিসংঘের অধিবেশনে গেছেন বিশাল আয়োজন করে। এই আয়োজন কটা ছবির জন্য, ছবির এই যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংবর্ধনা অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ ইউনূস যথারীতি অংশগ্রহণ করেছেন। অংশগ্রহণ করে অনেক নেতার সঙ্গে, জাপানের সরকার প্রধানের সঙ্গে ছবি তুলেছেন, ভুটানের সরকার প্রধানের সঙ্গে ছবি তুলেছেন এবং এরকম অনেক জাতিসংঘ মহাসচিবের সঙ্গে ছবি তুলেছেন। কিন্তু সত্যিকার অর্থে এবার ডক্টর ইউনূস ডোনাল্ড ট্রাম্পের সাথে ছবি উঠানোরই চান্স পাননি, সুযোগ পাননি। সংবাদে বলা হচ্ছে যে ডক্টর ইউনূস ডোনাল্ড ট্রাম্পকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। কখন জানালেন, কিভাবে জানালেন? ডোনাল্ড ট্রাম্পের সাথে কি দ্বিপাক্ষিক তো বৈঠক তো দূরের কথা, পাশাপাশি দাঁড়িয়ে কথা বলার সুযোগ হয়েছে? আমরা দেখিনি। যদি সেই সুযোগ হতো তাহলে আপনি ছবির ক্লিক দেখতেন এবং প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ, টুইটার পেজে আপনি ছবির প্রদর্শন দেখতে দেখতে কয়েকদিনে ক্লান্ত হয়ে যেতেন। কিন্তু সেই ধরনের কোনো ছবি নেই। তাহলে আমরা বলতে পারি যে ট্রাম্পকে সরাসরি আমন্ত্রণ জানাতে পারেননি। ট্রাম্পের যারা সহযোগী, যারা স্টাফ, তাদেরকে হয়তো বলেছেন। অর্থাৎ এবছর ডক্টর ইউনূস ডোনাল্ড ট্রাম্পের সাথে ছবি উঠাতে পারেননি। আপনাদের একটু গত বছর ফিরিয়ে নিয়ে যেতে চাই। গত বছরও ঠিক এমনি মার্কিন প্রেসিডেন্ট একটি সংবর্ধনার আয়োজন করেছিলেন। গত বছর প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেন। যথারীতি তিনি নিউ ইয়র্কে সকালে এসেছিলেন, ভাষণ দিয়েছেন, ভাষণ দিয়ে সংবর্ধনার আয়োজন করেছেন এবং সেই সংবর্ধনায়ও আজকের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গিয়েছিলেন। গত বছর বাংলাদেশের সহজ সরল ভোদায় বাঙালিকে পেয়ে এমন বয়ানও নির্মাণ করা হয়েছিল যে জো বাইডেনের সাথে একটা দ্বিপাক্ষিক বৈঠকও হয়েছে এবং কিছু ছবি প্রদর্শন করা হয়েছিল, যে ছবিগুলো আসলে সেই সংবর্ধনায় অংশগ্রহণ করার সুবাদে বাইডেনের সাথে হয়তো একটু হ্যান্ডশেক করেছেন, বাইডেন দেখে একটু জড়িয়ে ধরেছেন। এই যে ছবিগুলো আপনারা দেখছেন, এই ছবিগুলো হচ্ছে আসলে সংবর্ধনার। কিন্তু এই ছবিগুলো পোস্ট দিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পক্ষ থেকে বলা হয়েছিল যে একটা দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে নজিরবিহীন ভাবে। নোবেল বিজয়ী, নোবেলম্যান ডক্টর ইউনূসের সাথে নজিরবিহীন ভাবে, পৃথিবীর ইতিহাসে বিরল। সাধারণত জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট কারোর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন না। একমাত্র কার সঙ্গে করেছেন? বাংলাদেশের ডক্টর ইউনূসের সঙ্গে। এমন গাল গল্প মেরে গত বছর পত্র পত্রিকা ও সয়লাভ করে দেওয়া হয়েছিল। কিন্তু ছবিগুলো দেখুন, এই ছবির চেহারা কি দ্বিপাক্ষিক বৈঠকের চেহারা? আপনারা যারা কূটনৈতিক খোঁজ খবর রাখেন, দ্বিপাক্ষিক বৈঠকের ছবিগুলো কেমন হয়? দুই পক্ষের প্রধান কর্তা থাকেন, তাদের সাথে সহযোগীরা থাকেন, তাদের সেইভাবে একটা ছবি ওঠায়। সেরকম একটি গ্রুপ ছবি কিন্তু আমি গত 1 বছর যাবৎ খুঁজছি, পৃথিবীর কোনো গণমাধ্যমে পাইনি, কোথাও পাইনি। তাহলে কি আপনি মনে করবেন যে গত বছর একটা দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে? আর এই যে গত বছর বাইডেনের সঙ্গে যে ছবিগুলো, দুই দেশের ফ্ল্যাগ পেছনে সামনে, ছবিগুলো কিভাবে উঠানো হয়েছে?
এটা সংবর্ধনা অনুষ্ঠানে বাইডেনের সাথে হাত মিলিয়েছেন, জড়িয়ে ধরেছেন, কথা বলেছেন সংবর্ধনা অনুষ্ঠানে। সেখানকার ব্যাকগ্রাউন্ড ছিল এই যে দেখুন এই ব্যাকগ্রাউন্ডটা, এখানে যদি পেছনে ফ্ল্যাগ ব্যাকগ্রাউন্ড দিয়ে আজকের এই ফটোশপের যুগে, এআই এর যুগে পেছনে ফ্ল্যাগ দিয়ে যদি এই ছবিটাকে দেওয়া হয়, দিয়ে যদি বলা হয় এটা দ্বিপাক্ষিক বৈঠকের ছবি, এই যে এই ছবিগুলো দেখছেন, এটার ব্যাকগ্রাউন্ডে অন্য কিছু ছিল, এগুলো ব্যাকগ্রাউন্ড পরে বসানো। কাজে এই গত বছরও দ্বিপাক্ষিক বৈঠক হয়নি। ভোদায় বাংলাদেশ, সহজ শহর বাংলাদেশের মানুষকে ভোদায় পেয়ে যা বোঝানোর তাই বোঝানো হয়েছে। গত বছর দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। আচ্ছা, দ্বিপাক্ষিক বৈঠক হলো, মার্কিন যুক্তরাষ্ট্র গত এক বছরে বাংলাদেশের জন্য কি অবদান রেখেছে, কত ডলার, কত বিলিয়ন ডলার বাংলাদেশকে বা কত মিলিয়ন ডলার বাংলাদেশকে সহযোগিতা করেছে। $1 গত 14 মাসে মার্কিন সহায়তা পেয়েছেন, বরঞ্চ বাদ হয়ে গেছে, ইউএসএআইডি চলে গেছে। মার্কিন যে অর্থ বাংলাদেশে আসতো ইউএসএআইডির মাধ্যমে উন্নয়ন বিভিন্ন বরাদ্দের আসতো, সেগুলো বন্ধ হয়ে গেছে। এই যে সাক্ষাৎ হলো বাইডেনের সাথে, হয়ে কি হয়েছে, বাংলাদেশে কোনো লাভ হয়েছে? হয়নি। কাজেই গত বছরে দ্বিপাক্ষিক কোনো বৈঠক হয়নি, গত বছর জাস্ট একটা সংবর্ধনা অনুষ্ঠানে জাস্ট দেখা দেখি হয়েছে এই। আর এবার ডক্টর মোহাম্মদ ইউনূস ডোনাল্ড ট্রাম্পের আশপাশেই যেতে পারেননি, আশপাশে গিয়ে যে একটা ছবি তুলবেন সেই ছবিটা তুলতে পারেননি, আর পারবেনও না। মঙ্গলবার সংবর্ধনা শেষ করে ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যেই হোয়াইট হাউসে চলে গেছেন। কাজেই ডোনাল্ড ট্রাম্পের সাথে এবার কোনো ছবি নেই, এবার ছবি প্রদর্শন করা হলো না ডক্টর মোহাম্মদ ইউনূসের। শত শত কোটি টাকা খরচ করে শতাধিক সফরসঙ্গী নিয়ে গিয়ে, এবং এই সফরসঙ্গী দলে বাংলাদেশের 3টি রাজনৈতিক দলের 6 জন প্রতিনিধিও আছেন, কিচ্ছু হলো না, ছবি ওঠানো হলো না। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে, ঠুটো জগন্নাথ জাতিসংঘ অধিবেশনে গিয়ে কোনো কাজ হলো না। দেখুন না, নরেন্দ্র মোদী যায়নি, পুতিন যাননি, কিংবা শি জিনপিং যাননি। জাতিসংঘ তাহলে কেমন প্রতিষ্ঠান দিন দিন হয়ে যাচ্ছে আপনি বুঝুন। আর সেই প্রতিষ্ঠানে গিয়ে ডোনাল্ড ট্রাম্পের সাথে একটা ছবি ওঠানো হলো না। ডোনাল্ড ট্রাম্প কেন চান্স দিলেন না, এই প্রশ্নটাও তো আমাদের মনে জাগতে পারে। ডোনাল্ড ট্রাম্পের কূটনৈতিক পলিসি, বাংলাদেশের কূটনৈতিক পলিসি কি চেঞ্জ হচ্ছে? বাংলাদেশে বিশেষ উদ্দেশ্য যেগুলো, সেগুলো আর বিস্তারিত না বলে সেই উদ্দেশ্যগুলো থেকে কি সরে যাবে? কিংবা ডক্টর ইউনূস যে মনে করেন মার্কিন যুক্তরাষ্ট্রের তীব্র সমর্থন আছে ডক্টর ইউনূসের প্রতি, সেই সমর্থন কি ঠুনকো হয়ে যাচ্ছে, হালকা হয়ে যাচ্ছে? ডোনাল্ড ট্রাম্প প্রশাসন কি তার পেছন থেকে সমর্থন থেকে সরিয়ে নিচ্ছে অন্যদিকে? কিংবা ডক্টর ইউনূসকে বলতে পারেন যে এই মুহূর্তে একটা অক্সিজেন মাস্ক দেওয়া সরকার, এবং এই অক্সিজেন মাস্কের যোগানদাতা ডক্টর ইউনূস সরকার মনে করছেন মার্কিন যুক্তরাষ্ট্র সেই অক্সিজেন মাস্কটিকে খুলে নিচ্ছেন বা সরিয়ে ফেলছেন। এমন নানান কিছু হতে পারে। কারণটা হচ্ছে যে ডক্টর ইউনূস আসলে ডোনাল্ড ট্রাম্পের একটা দাঁড়িয়ে 2 মিনিটের কথা বলারও সুযোগ পাননি। এই কারণে ডক্টর ইউনূসের কোনো ছবি নেই, ছবি ওঠানোর চান্স পাননি ডক্টর মোহাম্মদ ইউনূস। অর্থাৎ সবকিছু মিলিয়ে আমরা বলতে পারি যে আজকে ভাষণ দেবেন, আজকে বাংলাদেশ সময় রাতে। এই ভাষণ বাংলাদেশের মানুষের জীবনমানের কোনো পরিবর্তন হবে না, পৃথিবীরও কোনো পরিবর্তন হবে না। রাষ্ট্রের শত শত কোটি টাকা খরচ করে একটি নিষ্ফল সফর করে আসবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত